যদি আজ কেউ কাবা ধ্বংস করার চেষ্টা করে তাহলে কি মুসলিমরা চুপ থাকবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আছেন আলোর চূড়ান্ত পথ চ্যানেলে, যেখানে কোরআন ও সহিহ হাদিসের আলোকে খুঁজে বের করি সত্য পথ, দূর করি ভুল ধারণা আর মনে গেঁথে দেই ইমানের আলো। আজকের আলোচনা শুনে হয়তো আপনার শরীর কেঁপে উঠবে, কারণ এটি সেই সময়ের কথা যখন ইসলামের প্রাণ কেন্দ্র কাবা ধ্বংস হবে আর মুসলিমরা চুপ থাকবে। প্রশ্ন হলো, যদি আজ কেউ কাবা ধ্বংস করার চেষ্টা করে তাহলে কি মুসলিমরা চুপ থাকবে? না, বরং বিশ্বজুড়ে প্রতিবাদ হবে, যুদ্ধ হবে, খবর ছড়িয়ে পড়বে চারিদিক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন সময় আসবে যখন এক ইথিওপীয় পুরুষ কাবা ভেঙে ফেলবে, আর তখন কেউ প্রতিরোধ করবে না, এমনকি ইসলামী দুনিয়া তখন কোনো প্রতিক্রিয়াই দেখাবে না। এখন আমরা জানবো এই মানুষটি কে, কেন তখন মুসলিমরা চুপ থাকবে এবং এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। সহিহ বুখারী 1591 ও সহিহ মুসলিম 2909। আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাররিবুল কাবাতা যু সুওয়াইকাতাইনি মিনাল হাবাশা, অর্থাৎ হাবশা ইথিওপিয়া থেকে আসা যু সুওয়াইকাতাইন নামের এক ব্যক্তি কাবা ধ্বংস করবে। আরেক হাদিসে এসেছে, কেবল এ ঘরের অধিবাসীরাই এর মর্যাদা লঙ্ঘন করবে। যখন তারা তা করবে তখন আরবদের ধ্বংস সম্পর্কে প্রশ্ন করো না। এরপর হাবশারা এসে একে ধ্বংস করবে আর এরপর আর কখনো তা পুনর্নির্মিত হবে না। জুসওয়াইকাতাইন কে? জুসওয়াইকাতাইন অর্থ যার পায়ের পাতলা হাড় বা সরু পায়ের গোছা আছে। এটি শারীরিক একটি বৈশিষ্ট্য যাতে ভবিষ্যতে চেনা যায় সে হাবশা অর্থাৎ বর্তমান ইথিওপিয়া ও এর আশেপাশের এলাকা থেকে আসবে। ইতিহাসে ইথিওপিয়ার মানুষেরা আফ্রিকার প্রাচীন সভ্যতার অংশ, যারা একসময় আরব অঞ্চলেও যুদ্ধ করেছে, যেমন আব্রাহা হাতির সেনা নিয়ে মক্কা আক্রমণ করেছিল। সূরা ফিলের ঘটনা। কখন ঘটবে এই ঘটনা? এটি ঘটবে কিয়ামতের ঠিক আগে, যখন পৃথিবীতে প্রকৃত মুসলিম থাকবে না। সেই মুসলিম এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ একটি মৃদু বাতাস পাঠাবেন যা পৃথিবীর প্রতিটি মুমিনের প্রাণ নিয়ে নেবে। তখন শুধু সবচেয়ে খারাপ মানুষরা জীবিত থাকবে, যারা কাবার মর্যাদা জানবে না। সাধারণ উদাহরণ, যেমন একটি শহরে সব শিক্ষিত ও ভালো মানুষ চলে গেলে বা মারা গেলে সেখানে কেবল অপরাধী আর অজ্ঞ লোকজন থাকে। তখন তারা ইতিহাসের স্থাপনা ভেঙে ফেলে, কারণ তাদের কাছে সেটার কোনো মূল্যই নেই। কেন মুসলিমরা চুপ থাকবে? কারণ মুসলিমরা থাকবে না, থাকবে শুধু নামমাত্র মানুষ যারা ইসলামের কিছুই জানবে না। তারা কাবাকে আল্লাহর ঘর বলে চিনবে না, বরং এটাকে সাধারণ একটি ভবন ভাববে। তাই প্রতিরোধ করার মতো ঈমান তাদের থাকবে না। যেমন একটি পুরনো মসজিদে যদি নামাজ পড়ার কেউ না থাকে, তাহলে একসময় মানুষ এটাকে দোকান বা বাড়িতে পরিণত করে ফেলে। কাবা কেন ধ্বংস হবে? আল্লাহ তাআলা কাবা পৃথিবীতে রেখেছেন তাওহীদের কেন্দ্র হিসেবে, কিন্তু যখন তাওহীদের ধারক বাহক মুসলিম থাকবে না, তখন আল্লাহর ইচ্ছাই কাবা ধ্বংস হবে, যাতে বোঝা যায় পৃথিবীতে আর ইসলামের প্রচার প্রসার নেই, কিয়ামত একেবারে কাছে। এই ঘটনার পিছনে আল্লাহর হিকমত। কাবা ধ্বংস হওয়ার আগে পৃথিবী অন্য বড় বড় ফিতনা দেখবে, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, সূর্যের পশ্চিম দিকে উদয় ইত্যাদি। এই ঘটনা আসলে শেষ সিগন্যাল। এরপর খুব দ্রুত কিয়ামত ঘটবে। আমাদের জন্য বড় শিক্ষা। আজ আমরা মুসলিম, কাবা আছে, নামাজ পড়তে পারি, এটা বিশাল নিয়ামত। ঈমানকে শুধু মুখে নয়, জীবনের প্রতিটি কাজে ধারণ করতে হবে। আমাদের সন্তানদের ইসলামী শিক্ষা দিতে হবে, যাতে তারা কাবার মর্যাদা জানে। না হলে ধীরে ধীরে মুসলিম সমাজ ভেঙে পড়বে আর আল্লাহর ঘরের গুরুত্ব হারাবে। যেমন একটি গাছ যতদিন পানি ও যত্ন পাবে ততদিন সবুজ থাকবে। যত্ন বন্ধ হলে গাছ শুকিয়ে মরবে আর একদিন ভেঙে পড়বে। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী কেবল ভবিষ্যতের খবর নয়, এটি আমাদের জন্য সতর্ক বার্তা। যেদিন মুসলিম সমাজ কাবার প্রতি ভালোবাসা হারাবে, ঈমান দুর্বল হবে, সেদিন আমরা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হব। আপনি কি মনে করেন আমরা কি আজ ইসলামের মর্যাদা রক্ষার জন্য যথেষ্ট প্রস্তুত? আপনার মতামত কমেন্টে জানান। এমন প্রমাণ ভিত্তিক ইসলামী আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।